আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? খবরের সাত কাহনে আপনাদের স্বাগতম। আজ আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশের কয়েকটি শীর্ষস্থানীয় পত্রিকার আজকের দিনের প্রধান প্রধান খবরগুলো নিয়ে। আজকের আলোচনায় থাকছে সাগরে পলিমাটি জমে সন্দ্বীপের পুনরুদ্ধার হওয়া এলাকা, বিনিয়োগে বড় পাঁচটি বাধা, প্রাথমিক বিদ্যালয়ের জমির মালিকানা জটিলতা, অতিরঞ্জিত জিডিপি পরিসংখ্যানের বিতর্ক, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা, গণহত্যার বিচার প্রসঙ্গ, নির্বাচন ইস্যুতে বিএনপির অবস্থান, বিশ্ব বাণিজ্যে শুল্ক যুদ্ধ এবং পুলিশের হারানো অস্ত্রের রহস্য। তো চলুন বিস্তারিত জানিয়ে একে একে। যুগান্তরের প্রধান শিরোনাম সাগরের বুকে নতুন সন্দ্বীপ। প্রতিবেদনটিতে বলা হয়েছে বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা নতুন চর, যেমন ভাসান চর, শালিক চর, চর বাতায়ন, চর মোহনা, চর কাজলা, কাউয়ার চর, এই সব মিলিয়ে প্রায় 521 বর্গ কিলোমিটার এলাকা এখন সন্দ্বীপের অংশ হিসেবে মানচিত্রে ফিরে এসেছে। আগে 1955 সালে সন্দ্বীপের আয়তন ছিল 603 বর্গ কিলোমিটার, কিন্তু সাগরের ভাঙনে তা নেমে আসে 82-তে। এখন আবার পলি জমে দ্বীপটি বড় হতে থাকায় আয়তন গিয়ে দাঁড়াতে পারে 721 বর্গ কিলোমিটারে। কিন্তু এখানেও রাজনীতি। আগের সরকারের আমলে এক সিন্ডিকেট এসব চর নোয়াখালী জেলার আওতায় নিতে চাইছিল, তবে 5 অগাস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিষয়টি আবার আলোচনায় এসেছে এবং সরকার থেকে দ্রুত সীমানা নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে। স্পার্শর গবেষণাতেও এই চরগুলোর প্রসার এবং সন্দ্বীপের সঙ্গে সংযুক্তির তথ্য পাওয়া গেছে। তথ্য অদূর ভবিষ্যতে এক বিশাল দ্বীপাঞ্চলের জন্ম হতে পারে সন্দ্বীপ ঘিরে। প্রথম আলোর শিরোনাম বাংলাদেশে বিনিয়োগ কম, বড় বাধা 5টি। বিদ্যুৎ সংকট, অর্থায়নের সীমাবদ্ধতা, দুর্নীতি, অনানুষ্ঠানিক খাতের আধিক্য আর কর হার, এই 5টি বাধাকে দায়ী করছে আইএফসি। ঢাকার বিনিয়োগ সম্মেলনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বিদেশি বিনিয়োগ আগ্রহ থাকলেও এসব বাধা তাদের নিরুৎসাহী করছে। 2023 সালে বিশ্বে যখন এফডিআই কমেছে মাত্র 0.75%, বাংলাদেশে তা কমেছে প্রায় 14%। জিডিপির তুলনায় এফডিআই মাত্র 0.4%, অত্যন্ত অপ্রতুল। সিইও কামাল কাদরি বলেন, এই প্রতিবেদন দেখে বিদেশিরা সিদ্ধান্ত নেবেন এখানে বিনিয়োগ করবেন কিনা। তাই আমাদের উচিত দ্রুত এই চ্যালেঞ্জগুলোর সমাধানে এগিয়ে যাওয়া। আজকের পত্রিকার প্রধান খবর, পরের জমিতে 12,000 স্কুল। বাংলাদেশে 65,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 11,881টির জমি এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নামে রেকর্ডভুক্ত নয়। সবচেয়ে বেশি এমন স্কুল রয়েছে ঢাকা বিভাগে 4,770টি। কোনোটির জমি ব্যক্তি মালিকানাধীন, কোনোটির খাস খতিয়ান, আবার কোনোটির নাম রেকর্ডে অন্য মন্ত্রণালয়ের। বিশেষজ্ঞদের মতে এইসব জমি স্কুলের নামে রেকর্ড না থাকলে ভবিষ্যতে বেহাত হওয়ার সম্ভাবনা প্রবল। শিক্ষা মন্ত্রণালয় বলছে রেকর্ড প্রক্রিয়া চলছে, তবে এটি দ্রুত শেষ করা প্রয়োজন যাতে শিক্ষার পরিকাঠামো সুরক্ষিত থাকে। মনিক বার্তা বলছে জিডিপির অতিরঞ্জিত তথ্য এখনো সংশোধন হয়নি। বিগত সরকারের সময় বারবার জিডিপি, মাথাপিছু আয় এবং রপ্তানির পরিসংখ্যানে অতিরঞ্জন করা হয়েছে বলে অভিযোগ। বিশ্বব্যাংকের 2022 সালের তথ্য অনুযায়ী, যেখানে গড় প্রবৃদ্ধি বলা হয়েছে 7%, প্রকৃত হার ছিল মাত্র 4.2%। এইভাবে প্রবৃদ্ধির হার বাড়িয়ে দেখিয়ে কর আদায়ের অনুপাতে বিভ্রান্তি তৈরি করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন এখানে পরিসংখ্যান পদ্ধতি বদলায়নি, এখনো পরিসংখ্যান পদ্ধতি বদলায়নি, ফলে আগের ভুল তথ্য থেকেই দেশ বের হতে পারছে না। মানব জমিনের খবর, ভাঙচুর লুটপাটের নৌপথ্য কারা। ফিলিস্তিনি ইস্যুতে আয়োজিত বিক্ষোভ কর্মসূচি থেকে দেশের বিভিন্ন স্থানে দোকানপাটে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। প্রতিবেদনে উঠে এসেছে এই হামলার পিছনে ছিল কিছু রাজনৈতিক সংগঠনের সদস্যরা, যারা মিছিল থেকে উস্কানি দেয়। পুলিশ জানিয়েছে এখন পর্যন্ত 56 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন এটি স্পষ্টভাবে পরিকল্পিত ছিল এবং এর মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানো হয়েছে। নয়া দিগন্ত জানিয়েছে আইসিসিতে 9 গণহত্যার বিচার হবে বাংলাদেশে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, জুলাই অগাস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার দেশের ট্রাইব্যুনালে হবে। তিনি বলেন, বাংলাদেশ বিচার করতে সক্ষম এবং ইচ্ছুক, তাই আইসিসির প্রয়োজন নেই। তিনি আরও জানিয়েছেন, আন্তর্জাতিক আদালত শুধু টেকনিক্যাল সহায়তা দিলেই যথেষ্ট। সমকালের খবর, নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে বসবে বিএনপি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে নির্বাচন ইস্যুতে নিজেদের অবস্থান জানাবে। তারা মনে করছে নির্বাচন নিয়ে সরকার এখনো পরিষ্কার বার্তা দেয়নি, এতে জনগণের মাঝে বিভ্রান্ত তৈরি হচ্ছে। বিএনপি বলছে জরুরি সংস্কার অধ্যাদেশের মাধ্যমে করা যেতে পারে, আর বাকি সংস্কার রাজনৈতিক ঐক্যমত্য। গুলশানে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কালের কণ্ঠ বলছে শুল্ক যুদ্ধে তছনছ বিশ্ব বাণিজ্য। চীনা পণ্যের উপর ট্রাম্পের নতুন 104% আমদানি শুল্ক কার্যকর হচ্ছে আজ। চীনও বলেছে তারা এই ব্ল্যাকমেলিং শুল্কের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়বে। এই পাল্টাপাল্টি অবস্থানের ফলে শেয়ার বাজারে ধস দেখা দিয়েছে, বিশেষ করে এশিয়ার বাজারগুলো বড় ধাক্কা খেয়েছে। ইউরোপীয় ইউনিয়নও পাল্টা শুল্ক আরোপের হুমকি দিয়েছে। বিশ্ব বাণিজ্য অনিশ্চয়তা এখন তুঙ্গে। সবশেষে সংবাদ পত্রিকার শিরোনাম, পুলিশের লুট হওয়া প্রায় 1400 অস্ত্রের এখনো হদিস নাই। জুলাই অগাস্টের আন্দোলনের সময়
পুলিশের 5,750টি অস্ত্র ও 6 লাখ গুলির মধ্যে উদ্ধার হয়েছে মাত্র 4,372টি অস্ত্র। এখানে 1,378টি অস্ত্র এবং 2,45,000 রাউন্ড গুলির কোনো খোঁজ নেই। অনেকেই আশঙ্কা করছেন এসব অস্ত্র এখন সন্ত্রাসীদের হাতে এবং এটি নিরাপত্তার জন্য বড় হুমকি। পুলিশের মিডিয়া শাখা বলছে উদ্ধার অভিযান চলছে, তবে এখনো চূড়ান্ত অগ্রগতি হয়নি। আজকের জন্য এটুকুই। আশা করি বিস্তারিত আলোচনা আপনাদের কাছে ভালো লেগেছে। আবার দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।